প্রাণ বাঁচাতে পথে কড়া পুলিশি অভিযান। হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে গোপীবল্লভপুরে জোরদার চেকিং ও সচেতনতার বার্তা। প্রতিদিনের ব্যস্ত রাস্তায় সামান্য অসচেতনতাই ডেকে আনছে বড় বিপদ। হেলমেট ছাড়া বাইক চালানো কিংবা ট্রাফিক আইন অমান্য করার কারণেই বাড়ছে পথ দুর্ঘটনার মতো সংখ্যা। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। গোপীবল্লভপুরে শুরু হয়েছে বিশেষ ট্রাফিক সচেতনতা অভিযান। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ট্রাফিক নিয়ম নিয়ে কড়া নির্দেশের পর তৎপর হয়ে উঠেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বার্তা নিয়ে গোপীবল্লভপুরে জোর প্রচার শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ। ট্রাফিক নিয়ম ভেঙে বিনা হেলমেটে বাইক চালালে নেওয়া হবে কড়া ব্যবস্থা বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা এলাকার সিধু কানু বিরসা সেতু সংলগ্ন এলাকায় পথচলতি বাইক আরোহী ও চার চাকা গাড়ির চালকদের উদ্দেশ্যে মাইকিং করে সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিন গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং নিজে সরেজমিনে গিয়ে হেলমেটবিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে সচেতন করেন। পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াতে হেলমেট ব্যবহারের জন্য আবেদন জানান তিনি। বাইক আরোহীদের সামনে হেলমেটের গুরুত্ব তুলে ধরে আইসি অজয় কুমার সিং বলেন, নিজের জীবন অত্যন্ত মূল্যবান, তাই নিরাপদ থাকতে প্রত্যেককেই সচেতন হয়ে হেলমেট ব্যবহার করতে হবে। পাশাপাশি চার চাকা গাড়ির চালকদের সিট বেল্ট ব্যবহার এবং শহরের রাস্তায় যত্রতত্র যানবাহন পার্কিং না করার বিষয়েও সতর্ক করা হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৈয়দ মোহাম্মদ মামদুদুল হাসান জানান, পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাকা পয়েন্টে কড়া চেকিং চালানো হচ্ছে। বিশেষ করে হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বাইকে যাতায়াতকারী সাধারণ মানুষকে সচেতন করে হেলমেট ব্যবহারের জন্য আবেদন জানানো হচ্ছে। তিনি বলেন, একটি হেলমেটই দুর্ঘটনার সময় একজন মানুষের প্রাণ বাঁচাতে পারে, তাই নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে প্রত্যেক বাইক আরোহীকেই হেলমেট ব্যবহার করতে হবে। ট্রাফিক আইন ভঙ্গ করলে সরকারি নিয়ম অনুযায়ী কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, গত 2 বছরের তুলনায় বর্তমানে প্রতিদিন ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় জরিমানার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তাই দুর্ঘটনা রুখতে ও সাধারণ মানুষকে সচেতন করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন বাইক চালাতে গেলে হেলমেট জরুরি, তারপর থেকে বিভিন্ন জায়গায় গোপীবল্লভপুর থানার পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় হেলমেট নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা তো খুবই ভালো উদ্যোগ। আমাদের এখানে অনেক যুবক থেকে শুরু করে ফ্যামিলি ম্যান যারা বাইকে চালে অনেক দুর্ঘটনা ঘটেছে, হেলমেট না থাকার ফলে প্রাণহানিও ঘটেছে। তো হেলমেটের জন্য এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং সক্রিয়ভাবে কাজ করা হচ্ছে, এর জন্য অবশ্যই আমি সাধুবাদ জানাবো গোপীবল্লভপুর থানার পুলিশকে। এটা খুবই ভালো উদ্যোগ নিঃসন্দেহে। এর আগে তো বিভিন্ন সময় আমরা দেখেছি হেলমেট ছাড়া মানুষজনকে দ্রুত গতিতে বাইক চালানো, তারপরে বিভিন্ন সময় পথ দুর্ঘটনার মতন ঘটনা ঘটেছে। তারপরে পুলিশ গিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, হেলমেটের যে জরুরিতা কতটা সেটা নিয়ে মানুষকে সচেতন, এই বিষয়টা কীভাবে দেখছেন? হ্যাঁ, পুলিশ বারবার সচেতন করছেন, আমাদের প্রচার মাধ্যমও বারবার সচেতন করছেন, কিন্তু মানুষের ভেতর সেই সচেতনতাটা ধীরে ধীরে শুরু হচ্ছে এবং এটা হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ তার পরিবার কাছে খুব মূল্যবান এবং হেলমেট পরে চালানোটা অবশ্যই আমাদের কর্তব্যের ভেতর পড়ে এবং এটা অবশ্যই উচিত এবং এটা খুবই প্রভাব পড়ছে। আপনার নাম? আমার নাম অনিমেষ সিং। বাড়ি? বাড়ি গোপীবল্লভপুর।